হ্যালো সবাইকে, আজকে আমরা মাল্টিপ্লিকেশন মানে গুণ করার বিষয়টা জানবো। অনেকেরই ছোটখাটো বিষয়ে ডাউট থাকে, তো তার জন্য আমার এই ভিডিওটা। তো এখানে আমি 1 ডিজিট থেকে শুরু করে বেশ বড় বড় ডিজিটের নাম্বার গুণ করব কিভাবে সেটা দেখাবো। তো ভিডিও শুরু করা যাক। ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে 2 × 3। তো এখানে একটা সুবিধা যে নাম্বারের উপরে কোনো ডিপেন্ড করে না, মানে উপরে বড় নাম্বার বা নিচে ছোট নাম্বার এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো যেভাবে নাম্বার থাকতে পারে সেই হিসাবে মাল্টিপ্লাই করতে পারি। ইউজুয়ালি ব্যাপারটা ভালো হয় যদি বড় নাম্বারের সাথে ছোট নাম্বার মাল্টিপ্লাই করা হয়, তাছাড়াও কোনো রকম কোনো সমস্যা অ্যাকচুয়ালি হয় না। সাথে 3 যখন মাল্টিপ্লাই হচ্ছে, একটাই ডিজিট আছে, তো এখানে 6 হবে। 2 × 3 আমরা সবাই জানি যেটা 6, এবং 5 × 7 সেটা হচ্ছে 35। তো এখানে খুব সহজে আমরা 35টা বসালাম। তারপরে হচ্ছে এখানে 10 এর সাথে 3 মাল্টিপ্লাই হচ্ছে, তো আমি ফার্স্টে এই নাম্বারের সাথে সবকটা নাম্বার মাল্টিপ্লাই করব। এভাবে একদম রাইট থেকে লেফটে যাব। ফার্স্টে 3 এর সাথে যদি 0 মাল্টিপ্লাই করি সেটা আমরা জানি 0 হয়, আর 3 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে সেটা হয় 3। সেম ভাবে এখানে উপরেও দুটো নাম্বার, নিচেও দুটো নাম্বারের আছে। তো আমরা ফার্স্টে যেটা করব, 2 এর সাথে এভাবে করে এই দিকে সবকটা নাম্বারে মাল্টিপ্লাই হবে, তারপর এই নাম্বারের সাথে আবার সবকটার উপরের মাল্টিপ্লাই হবে। তো ফার্স্টে আমি একদম ডান দিকে যে নাম্বার থাকবে সেই দিক দিয়ে শুরু করব। তো এখানে 2 × 2 হচ্ছে 4, আর 2 × 3 হচ্ছে এখানে 6। এরপরে 1 এর সাথে আবার উপরের সবকটা নাম্বারের মাল্টিপ্লাই হবে, কিন্তু এখন আমি এই নাম্বার যে মাল্টিপ্লাই করব সেটা এইখান 1 এর নিচ থেকে শুরু করে এই দিক বরাবর বসাবো, আর এদিকে যাব না। তো 1 × 2 হচ্ছে 2, এবং 1 × 3 হচ্ছে আমরা জানি 3। তো এরপরে আমরা যেটা করব, উপর নিচ সিম্পলি যোগ করে দেবো। তো এখানে আমরা জানি যোগ করার ভিডিও আমি অলরেডি দিয়েছি। তো এখানে 4 এবং 6 এর সাথে 2 যদি যোগ করা হয় তাহলে হয় 8, এবং এখানে 3। এরপরে আমরা দেখি উপরে 4টে ডিজিট এবং নিচে দুটো ডিজিট। তো ফার্স্টে যেটা আমি আবার এইখান দিয়ে সব নাম্বারের সাথে মাল্টিপ্লাই করব, এখানে আবার সব নাম্বার মাল্টিপ্লাই করব। তো 3 × 2 আমরা সবাই জানি এটা হয় 6, 3 × 3 হচ্ছে 9, এবং 3 × 4 হচ্ছে 12। তো আমরা সবাই জানি 12 এর শুধু 2টা বসবে, বাকি 1টা কিন্তু এখানে চলে যাবে। এই 1টা এখানে যাওয়ার পর আগে এই নাম্বারের সাথে এই নাম্বারে মাল্টিপ্লাই হবে, তার সাথে এটা অ্যাডিশন হবে। তো 3 × 3 তার সাথে 1 যদি অ্যাড হয় কি হবে, 4 হয়ে যাবে। তো এখানে আমরা 4 বসিয়ে রাখবো। তারপর এখানে আবার এই নাম্বারটা দিয়ে সব নাম্বারের সাথে মাল্টিপ্লাই করব। তো 4 × 2 হচ্ছে 8, এবং 4 × 3 হচ্ছে 12। এবার বাকি যে 1টা রইল সেটা আগের নাম্বারের সাথে চলে যাবে, আগের নাম্বারের কাছে, এবং এই নাম্বারের সাথে মাল্টিপ্লাই করার পরে এর সাথে অ্যাড হবে। তো 4 × 4 হচ্ছে 16, 16, তার সাথে 1 যদি অ্যাড হয় তাহলে এটা হয় 17, 17 7, বাকি 1টা আবার এখানে বসে যাবে, এবং 4 × 1 হলো 4, তার সাথে 1 অ্যাড হয়ে গেলে হবে 5। এরপর সিম্পলি এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে 6 আর 8 এর সাথে 9 করলে হয় 17 এর 7, হাতে থাকে 1। তো আমি এখানে তাহলে এটা কি হবে, 1 2 2, তাহলে 5 হয়ে যাচ্ছে, এবং এখানে 7 আর 4 এর সাথে হচ্ছে 11, 11 এর 1 থাকছে, আর বাকি 1টা এর উপরে চলে আসছে। তো এখানে এই 1টা এসে গেলে এটা কত হবে, 1 এর সাথে 5 হলো 6। এরপরে আসে যদি কোনো নাম্বার 0 দিয়ে মাল্টিপ্লাই হয় সেটা 0ই হয়। তো এখানে পরপর আমি সবকটা নাম্বারের কাছে 0 বসিয়ে দেবো। এরপরে 3 এর সাথে আবার সবকটা নাম্বারে মাল্টিপ্লাই হবে। 3 × 7 হচ্ছে 21, 21 এর 1টা বসবে লাস্ট ডিজিট, এবং বাকি 2টা সামনের নাম্বারের কাছে চলে যাবে। তো এখানে 3 × 5 হচ্ছে 15, তার সাথে যদি 2 অ্যাড হয় তাহলে হবে 17। তো 17 7 বসলো, বাকি 1টা আমি সামনের নাম্বারের কাছে পাঠিয়ে দিলাম। এরপরে 3 × 4 হচ্ছে 12, 12 সাথে যদি 1 অ্যাড হয় তবে সেটা হয় 13, 13 3 বসলো, বাকি 1টা এখানে আমি পাঠিয়ে দিলাম, এবং 3 × 2 হলো 6, 6 এর সাথে 1 যদি অ্যাড হয় তাহলে ওটা হয় 7। এবার বাকিটা এখানে আমি অ্যাড করে দেবো। তো 0 0 চলে আসবে, তারপরে 1 7 3 7। তো এটা ছিল আমাদের এই বেশ কয়েকটা ডিজিটের নাম্বার। এছাড়াও আমি আরেকটা দেখাচ্ছি যে আরো দুটো মাল্টিপ্লিকেশন দেখাচ্ছি, যেটাতে উপরে 4টে ডিজিট এবং নিচে 3টে ডিজিট। তো ফার্স্টে 3 এর সাথে উপরে সবকটা নাম্বার, তারপর 2 এর সাথে, এরপরে 1 এর সাথে। তো 3 এর সাথে আমি যদি করি 7 এর হয় 21, তো 21 এর 1 বসবে, বাকি 2টা এখানে চলে যাবে। তারপর 3 এর সাথে 6 গুণ করে 18, 18 এর সাথে 2 যোগ করলে হয় 20, 20 2 20, 0 বসবে, বাকি 2টা এখানে সামনের নাম্বারের সাথে চলে আসবে। এরপর 3 এর সাথে 15, 15 এর সাথে 2 করলে 17, 17 7, হাতে যে 1টা থাকে সেটা আগের নাম্বারের কাছে চলে আসবে। এরপর 3 × 3 হচ্ছে 9, এবং 1 অ্যাড করলে হয় 10।
তো আমি 10 বসিয়ে দেবো, যেহেতু এটাই পুরো নাম্বার মাল্টিপ্লাই করার পর, এর আগে আর কোনো নাম্বার নেই। এরপর 2 এর সাথে আমরা 7 যদি মাল্টিপ্লাই করি হয় 14, 14 এর 1 থাকে, সামনে 1টা বসালাম। এরপরে 6 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হয় 12, 12 এর সাথে 1 অ্যাড করলে 13, 13 3, এরপর হাতে থাকে 1, সেটা সামনের নাম্বারের সাথে চলে যাবে। এরপরে 5 ইন্টু 2 করলে 10, 10 এর সাথে 1 অ্যাড করলে হয় 11, 11 এর 1 বসবে এবং বাকি 1টা সামনে এই নাম্বারের সাথে চলে আসবে। 2 ইন্টু 3 আমরা জানি যে 6, 6 এর সাথে 1 অ্যাড করলে হয় 7। এরপরে 1 সবকটা নাম্বারের সাথে চলে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। 7, 6, 5 এবং 3। এরপরে আমরা সিম্পল অ্যাডিশন করব, সেটা হচ্ছে যে এখানে 1 চলে আসবে। এরপরে 0 এর সাথে 4 করলে ডেফিনেটলি 4। এরপর 17, 7 আর 3 10, আর সাথে 7 করলে হচ্ছে 17, 7 হাতে 1, এই একটা আমি এর নাম্বারের সাথে অ্যাড করে দেবো পরে আগের নাম্বারের সাথে। এরপর 6 আর 7, 6 আর 1 7, আর তারপরে 8। এরপরে দেখছি যে 1 আর 7 হচ্ছে 8, আর 15, 13 এর 3, সামনের নাম্বারের সাথে 1 অ্যাড হয়ে যাবে, হবে 4। এখন দেখবো এই নাম্বার যেটা কিনা পুরো নাম্বারটা 0 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি কি যে 0 এর সাথে যেই নাম্বারই মাল্টিপ্লাই হবে কি হবে, 0 হবে। তাই আমাদেরও এটা হবে 0 অ্যান্সার হবে। এখন তোমাদের জন্য আমার দুটো হোমওয়ার্ক কোশ্চেন আছে, তোমরা অবশ্যই এই হোমওয়ার্কগুলো তোমরা নিজেরা করবে, যতটা বোঝালাম এই লজিকই কাজ করবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। এছাড়া কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জিজ্ঞেস করবে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।